মেদিনীপুর জেলার উত্তরকাথি বিধানসভা কেন্দ্রের দেশপ্রাণ ব্লকের আওরাই গ্রাম পঞ্চায়েত এলাকায় আওরাই বেলিয়াচট্টা গ্রামে শীতলা ও চণ্ডী মায়ের বার্ষিক পুজো মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজোকে ঘিরে বসেছে মেলা, যাকে ঘিরে মেতে উঠেছেন এলাকার বাসিন্দারা। ওই গ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষের বিশ্বাস, ওই মন্দিরে যারা মানত করেন বা কোনো কিছু তারা নিবেদন করেন বা দান করেন, সেই ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয়। এই নিয়ে এলাকায় একটি জনশ্রুতি আছে। তাই এই মন্দিরকে ঘিরে নানান কথা আলোচনা মুখোমুখি করে এই মন্দিরে সেই সমস্ত বিশ্বাস পাওয়া মানুষ জন ভিড় করেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে। সকাল থেকে পুজো পাঠ শুরু হয়। প্রায় 300 শতাধিক মহিলাদের শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টা, তাসা, ব্যঞ্জ ও 100-র বেশি খোলের সহযোগে কীর্তন সহ 1500-এর বেশি গ্রামবাসীদের নিয়ে বিশাল শোভাযাত্রা হয়। এই শোভাযাত্রায় আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সমস্ত ধর্মপ্রাণ পা মেলান। এই মন্দির প্রতিষ্ঠা ঘিরে 7 দিন ধরে চলবে নানান অনুষ্ঠান, খেলা, যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা কমিটির পক্ষ থেকে প্রায় 5000-এরও বেশি গ্রামবাসীদের জন্য ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে। গ্রাম আওরাই বেলিয়াচট্টা, এই গ্রামে বহুদিন আগে থেকে, দীর্ঘ 60-70 বছর আগে থেকে শীতলা মায়ের পুজো এবং মেলা হয়। সেই পুরনো জঙ্গলের মধ্যে, টেকারি গাছের মধ্যে ছিল, কিন্তু দীর্ঘ 45 বছর ধরে আমরা রাস্তার ধারে নির্মাণ করে পুজো করেছিলাম। কিন্তু সেই নির্মাণ কক্ষ গৃহটি বর্তমান অনুপযুক্ত হয়। আমরা পুনরায় গ্রামের সমস্ত লোকের সহযোগিতা এবং আরও বিভিন্ন গ্রামের লোকের সহযোগিতায় পুনরায় আমরা এই মন্দিরটি নতুন করে গঠন করে স্থাপন করেছি। এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য। প্রত্যেক বছর গ্রাম্য পূজা মেলা, আমাদের গ্রামের 600 ফ্যামিলি প্রত্যেক বছর এই পুজো মেলায় অংশগ্রহণ করে, প্রত্যেকে চাঁদা দেয়, অংশগ্রহণ করে এবং মায়ের ভোগ বিতরণের অংশগ্রহণ করে 600 ফ্যামিলি একসঙ্গে বসে এই মিলন ক্ষেত্রে অংশগ্রহণ করে। আমার নাম অমলেশ গুড়িয়া। বাড়ি আমার এই বেলিয়াচট্টা গ্রামের। এলাকাবাসী যেটা দাবি ছিল যে মন্দির নতুন ভাবে নির্মাণ হচ্ছে এবং আজকে তার পূজা অর্চনা শুরু হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এখানে আওরাই বেলিয়াচট্টা শীতলা মায়ের মন্দির দীর্ঘদিন ধরে অন্য জায়গায় ছিল। সেখান থেকে 1395 সালে এই স্থানে মন্দির নতুন স্থাপিত হয় এবং এখানে ছোট করে একটা মন্দির ছিল। এখানে পূজা অর্চনা হচ্ছিল গ্রামবাসীদের সহযোগিতায়, পূর্ণ সহযোগিতায়। প্রতি বছরে প্রতিদিনই পুজো হয় এবং আজকে এই গ্রামবাসীদের সম্পূর্ণ সহযোগিতায় আজকে নতুন মন্দির স্থাপিত হলো এবং আজকে তার উদ্বোধনী। এই মন্দিরে আমি দীর্ঘ 45 বছর ধরে পুরোহিতের কাজ করে এসেছি এবং এখনো পুজো করে চলেছি বর্তমান। এই আপনার নাম? আমার নাম শ্রী অনিল কুমার পণ্ডা, বাড়ি আওরাই বেলিয়াচট্টা। আমি এই আওরাই বেলিয়াচট্টা গ্রামের স্থায়ী অধিবাসী। আমার এই পুজো সম্বন্ধে যেটা আপনারা জানতে চাইছেন, এই মন্দিরটা নতুন হলেও এখানকার পুজোর একটা ঐতিহ্য আছে। কারণ আমার বয়স 70, কিন্তু আমরা ছোটবেলায় যখন থাকতাম, ছোট বাচ্চা যখন জ্ঞান পড়েছে, তখন আমাদের যারা দাদু ছিল তারা বলতেন যে তাদের ছোটবেলায়ও তারা এইসব অনুষ্ঠান দেখেছে ছোট করে। তখন গ্রামের অনুষ্ঠান যেভাবে হয়, তখন সেই মন্দিরটা ছিল আমাদের একটা বাঁশ জঙ্গলের ভেতরে ছোট্ট করে একটা মন্দির ছিল, আমরা দেখেছি। আমার দাদুরাও বলেছেন, দাদুরা বা পূর্বপুরুষ গ্রামের যারা বর্ষিয়ান ছিলেন তখন তারাও বলেছেন যে আমরাও ছোটবেলায় দেখেছি এই মন্দিরটা একটা ছোট কুঁড়ে ঘরের মতো ছিল। তো সেই অবস্থায় আমার অনুমান প্রায় 150 বছর ওই অবস্থায় হয়তো ছিল মন্দিরটা। তারপরে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ আমাদের বাবারা যারা, তারা এই মন্দিরটা, গ্রামের আমার বাবার বয়সী যারা, তারা তখন এই মন্দিরটাকে তারপরে প্রায় 37-38 বছর আগে তখন সেই মন্দিরটা আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব যাদের মাধ্যমে এই পুজোটি যেগুলো হতো আর কি, বীরেন্দ্রনাথ গুড়িয়া, হারাধন গুড়িয়া, রঞ্জন নায়ক, পশুপতি আচার্য, শ্রীপতি আচার্য, সুভাষচন্দ্র গুড়িয়া, অমরেন্দ্র গুড়িয়া, আমি, এরকম আরো অনেকেই আছেন। এরকম প্রত্যেকে আমরা সহযোগিতা করে তারপরে সেখান থেকে মন্দিরটাকে এখানে আনলাম। সেটাও একটা টেম্পোরারি মন্দির, সেটাও পার্মানেন্ট কিছু না। তখন যে আর্থিক অবস্থা পার্মানেন্ট নয়। সেই সময় আমাদের এখানে শচীন্দ্রনাথ গিরি মহাশয়, তিনি এই জায়গাটা দান করলেন যে এখানে মন্দিরটা আনো, রাস্তার ধারে ভালো হবে, তাই এখানে নিয়ে চলে আসা হলো।
সেই অবস্থায় চলছিল আজ প্রায় 37 বছর, 38 বছর নয়, 45 বছর। যেটা 37-38 বছর না, ওটা 45 বছর সেইভাবে হচ্ছিল। আর এইখানে এই মেলাটা 7 দিন বরাবর হতো। এই মেলার একটা বিশেষ আকর্ষণ ছিল যাত্রা। তখন তো যাত্রা